শনিবার সন্ধ্যায় উদয়পুরের মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারাম এলাকায় রাজনৈতিক সংঘর্ষে আহত হল বিজেপি এবং কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক। বিষয়টি নিয়ে রবিবার মামলা এবং পাল্টা মামলা দায়ের করল কংগ্রেস এবং বিজেপি এবং কংগ্রেস দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ হয়। এতে করে আহত হয় কংগ্রেস কর্মী 6 জন। জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের উপস্থিতিতে আর.কে.পুর থানায় 11 জনের নামে মামলা দায়ের করা হয়। টিটন পাল জানান, গতকাল কংগ্রেস দলের একটি সভা চলছিল বিধায়ক সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে। সেখানে আচমকা আক্রমণ করে বিজেপি দলের সদস্যরা। এতে 11 জন আহত হয় বলে পুলিশের কাছে অভিযোগ লিপিবদ্ধ করেছে কংগ্রেস। গতকালকে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারামে কংগ্রেস দলের একটা যোগদান সভা ছিল। সেই যোগদান সভায় আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই সভা চলাকালীন ওনার যখন বক্তব্য চলছিল, ঠিক সেই সময় বিজেপির দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধভাবে আমাদের সেই সভাতে সেখানে হামলা করে। সেই হামলায় আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আমাদের আরও 5 জন কর্মী, সুদীপ রায় বর্মন সহ 6 জন কর্মী সেখানে গুরুতর আহত হয়েছে। আমাদের দলের সাধারণ সম্পাদক প্রদেশ কমিটি মিলন করে গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের যুবনেতা জেলার যুব সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াস মিয়া সেখানে হাত ভেঙেছে। আব্দুল কাদির সেখানে গাড়ি আঘাত পেয়েছে। প্রীতম বুদ্ধ তার পায়ে ফ্র্যাকচার হয়েছে। এই নিয়ে 5 থেকে 6 জন সেখানে আহত হয়েছে। যারা দুষ্কৃতিকারী তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি। সেই কারণে আজকে 11 জনের বিরুদ্ধে আমরা উদয়পুর থানাতে সেখানে তাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ লিপিবদ্ধ করেছি। এদিকে নির্ধারিত সময় 5টার পরেও কংগ্রেসের সভা চলতে থাকায় তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ব্যাঘাত ঘটে বলে অভিযোগ করে বিজেপি। বিষয়টি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের পাল্টা অভিযোগ দায়ের করে বিজেপি। উদয়পুর আর.কে.পুর থানা আপনারা আছেন। আমাদের দাতারাম 41 নম্বর দাতারাম, ওইখানে কংগ্রেসদের একটা সভা ছিল। তাদের সভা 5টা অবধি ছিল। তো আমাদেরও একটা র্যালি ছিল আর কি। তো র্যালি আমাদের 5টার সময় আমাদের র্যালি ছিল। তখন আমরা যখন নাকি র্যালি শুরু করেছি তখন তারা হঠাৎ করে টিটন পাল সহ আমাদের ওইখানের কিছু কয়েকজন লোক ছিল। ওখানে একজনের নাম হলো মুক্তার হোসেন, আরেকজন হলো শাহপরান। তারা 3 জনে মিলে হঠাৎ করে আমাদের উপরে আক্রমণ করাতে আমাদের কিছু বাইরেরা আক্রান্ত হয়েছে। এখন কি আপনারা থানায় অভিযোগ করতেছেন? আপনারা কোন দল থেকে? দাতারামে সভা চলাকালীন এই আক্রমণের ঘটনায় শেষ পর্যন্ত ঘটনাস্থল ছেড়ে যেতে হয়েছিল বিধায়ক সুদীপ রায় বর্মনকে। এদিকে দাতারামে কংগ্রেসের সভায় আক্রমণের ঘটনার নিন্দা জানিয়েছে সিপিআইএম। একটি জাতীয় রাজনৈতিক দলের কর্মসূচির উপর এই ধরনের আক্রমণ গণতন্ত্রের বিপদ বলে প্রতিক্রিয়া দিয়েছে সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।